তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর ফাইনালি আজ আমি বাড়ি যাচ্ছি 2 মাস 3 মাস পর। কারণ সামনেই রাখি বন্ধন এবং বাড়িতে মনসা পুজো আছে, তাই আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আমরা প্রথমে চলে এসেছিলাম স্টেশন থেকে আমরা প্রথমেই টিকিট কাউন্টারে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি টিকিট নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য যাওয়ার জন্য। প্রথমে টিকিট নিয়েছিলাম এবং টিকিট জিজ্ঞাসা করলাম যে ট্রেন কটার সময়, বললো একটু পরেই আসবে। তাই আমি বসে আছি প্রায় 1-1.5 ঘন্টা পর আসার পর, তাও দেখতে আসেনি ট্রেন। তাই আমি প্রথমে সূর্য উঠছিল তাই একটা ছবি তুলে নিলাম, তারপর বসে আছি। অনেকক্ষণ বাদে ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমরা গেটের ধারে দাঁড়িয়ে গেছিলাম এবং সাইডের দৃশ্যগুলো দেখছিলাম। এরপর আমাদের স্টেশন, যেখানে আমরা নামবো সেই স্টেশনের কাছে চলে এসেছি আমরা। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম নিচে, কারণ এত ভিড় হয়েছিল, এত ভিড় ট্রেনে বলবো কি। সামনে রাখি পূর্ণিমা ছিল, তাই বহুত ভিড় ছিল ট্রেনের মধ্যে। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে অটো নিয়ে নিলাম বাড়ির জন্য, মানে বাস স্ট্যান্ডের জন্য। কারণ এরপরে আমরা বাস স্ট্যান্ড থেকে নামার আগে পুজো নিয়ে নিয়েছিলাম বাড়িতে, পুজো যেহেতু। কারণ আমরা বাসের মধ্যে উঠে পড়েছিলাম, দেখছি বাসের মধ্যে কোনো লোক নেই। ট্রেনে এত ভিড় ছিল, বাসে কিন্তু একদম ভিড় ছিল না। তারপর ফাইনালি আমাদের বাস থেকে নামিয়ে দিল নিচে, বাড়ি যাওয়ার রাস্তা মধ্যে ভাটায় নামিয়ে দিল। তখন দেখালাম ফুল আর মিষ্টি নিয়েছিলাম বাড়ির জন্য, কারণ আমাদের নামতে হলে ভাটায় নামতে হবে। এবার দেখছি ভাটায় কোনো লোক ছিল না, কারণ বর্ষাকাল চলছে তো তাই। তারপর আমাদের নদীর ধারে কি পাট ছাড়াচ্ছে, এত রাস্তা কাদায় বলবো কি। পাট ছাড়িয়েছিল, রাস্তা এখন খারাপ করে ফেলছে, নিচ দিয়ে যাচ্ছিলাম। এরপর ফাইনালি আমরা নৌকায় উঠে পড়লাম। এবার নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে নৌকাটা ছেড়ে দিল। তোমাদের দেখাচ্ছি পাশের ভিউগুলো। কারণ আমাদের নদীতে প্রচণ্ড হারে জল বেড়েছে, কারণ বর্ষাকাল তো তাই প্রচণ্ড হারে জল বেড়েছে। নালে থাকে ব্রিজ থাকে, ট্রেন আমরা নৌকায় উঠি না, কারণ ব্রিজে এখন জল বেড়েছে বলে নৌকায় যেতে হচ্ছে, নৌকায় যাতায়াত করতে হচ্ছে। ফাইনাল আমাদের এপারে নামিয়ে দিল নৌকা থেকে। আমরা নামার সঙ্গে সঙ্গে দেখছি আমাদের দুটো বন্ধু কাজে যাওয়ার জন্য রেডি। আমাকে জিজ্ঞেস করলো বাড়ি আসলি, আমি বললাম সামনে পুজো তো, বুঝতেই তো পারছি বাড়িতে পুজো না। তারপর উঠে পড়লাম। ফাইনাল যাওয়ার পথে দেখছি আমার একটা সাহেবের সাথে দেখা। আমাকে বললো চো বাড়ি যাবি, আমি বললাম চো নিয়েছো। তারপরে উঠে পড়লাম। আমাদের প্রাইমারি স্কুল বাড়ির কাছাকাছি চলে এসছি। বাড়ির মধ্যে প্রবেশ করলাম, দেখলাম সবাই রেডি হয়ে গেছে, তারপর বরণ করবে এই জন্য রেডি হয়েছিল। এইটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল, কারণ বাড়িতে মনসা পুজো। তো ভিডিওটা কেমন হলো এবং ঠাকুরটা কেমন হয়েছে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।